আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে কিন্তু আপনি যখন সেই ফোনের ডাটা কানেকশনটা দিচ্ছেন সেক্ষেত্রে আপনার ফোনের ডাটা কানেকশনটা একদম স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ 4G 3Gর মতো চলছে, অর্থাৎ 3Gর মতো আপনার ইন্টারনেটটা স্পিডটা এরকম 3G গতিতে চলছে। আজ আমরা দেখিয়ে দিব মূলত একটি সেটিংস, যে সেটিংস করার মাধ্যমে আপনার হাতে থাকা ফোনটিকে সুপার 4G ফাস্ট রেট স্পিডে চালাবেন এবং কি ডাটা কানেকশনটা সুপার 4G ফাস্ট রেটে চালাবেন। এক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস নামের যে অপশনটা রয়েছে, দেন সেই সেটিংস নামের অপশনটাই কিন্তু কষ্ট করে খুঁজে বের করতে হবে। দেন আপনি যখন সেই সেটিংস নামের অপশনটাকে খুঁজে পাবেন, তারপর আপনাকে যেটা করতে হবে সেই সেটিংস নামের অপশনটাতে ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে যেহেতু আপনি যে সিমে ইন্টারনেট চালাবেন সেই সিমটাকে সেট করার জন্য কানেকশনস নামে একটা অপশন দেখতে পারবেন। আপনি যখন সেই কানেকশন নামের অপশনটা দেখতে পারবেন দেন সেই কানেকশনস নামের অপশনটা যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন মোবাইল নেটওয়ার্কস এবং কি সিম কার্ড ম্যানেজার নামে দুইটা অপশন রয়েছে। আপনি এখান থেকে যেহেতু ইন্টারনেট কানেকশনের সমস্যায় ভুগছেন, অর্থাৎ ইন্টারনেট স্পিড বৃদ্ধি করবেন, সেই জন্য আপনার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক, সেটাকে ক্লিক করে দিতে হবে। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ভল কল সিম 1 সিম 2 নামে দুইটা অপশন রয়েছে। আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ভল কল নামে যে অপশনটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। অবশ্যই এই ভল কলসটাকে অন করে দিবেন, করলে কিন্তু আপনার নেটওয়ার্ক স্পিডটা একটু হলেও বৃদ্ধি পাবে। প্রথমে আপনি এই ভল কল দুটাকে অন করবেন, তারপর এখানে দেখতে পাবেন নেটওয়ার্ক মোড সিম 1 নেটওয়ার্ক মোড সিম 2। দেন আপনি সেই নেটওয়ার্ক মোডে ক্লিক করে এখানে LTE 3G 2G অটো কানেক্টেড নামে যে অপশনটাই সেটাকে সেট করে দেবেন। সিম 2তেও আপনাকে সেই কাজটি করতে হবে, অর্থাৎ নেটওয়ার্ক মোডে ক্লিক করবেন, ক্লিক করে LTE 3G 2G অটো কানেক্টেড নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করে দিবেন। সেটাতে ক্লিক করার পর এখান থেকে যে আপনার কাজ শেষ তা কিন্তু না, এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে ভল কলস নামে যে অপশন দুইটা রয়েছে সেটাকে এখন আপনি অন করে দিবেন, অর্থাৎ ভল কলস 1 এবং কি ভল কলস 2 করার পর এখান থেকে আপনি ব্যাক চলে যাবেন। একদম নিচে দেখতে পাবেন এসএস পয়েন্টস নেম নামে একটা অপশন রয়েছে। দেন আপনি সেই এসএস পয়েন্ট নেমসে ক্লিক করবেন। এসএস পয়েন্টসের নেমসে ক্লিক করার পর আপনি যে সিম ইন্টারনেট চালাবেন, আমি যদি রবিতে চালাই তাহলে রবি সিলেক্ট করে দিব, যেহেতু গ্রামীণে চালাচ্ছি আমি সেই জন্য আমি গ্রামীণটাকে সিলেক্ট করে দিচ্ছি। গ্রামীণ সিলেক্ট করার পর এখানে জিপি ইন্টারনেট নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, নিচে দেখতে পারবেন এপিএন টাইপ নামে একটা অপশন রয়েছে এবং কি এপিএন প্রোটোকল নামে একটা অপশন রয়েছে। আপনি এপিএন প্রোটোকলকে IPv4 IPv6 এটাকে সিলেক্ট করে দিবেন এবং বেয়ারের নামে একটা অপশন রয়েছে সেটাতে ক্লিক করে জাস্ট এখানে আনস্পেসিফাইড নামের যে অপশনটা সেটার নিচে LTE নামের যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করে দিবেন। দুইটাকে সিলেক্ট করে দিয়ে দেন এখন আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনার ফোনের ডাটা কানেকশন দেওয়ার পর কিন্তু আপনার ফোন সুপার স্পিড 4G স্পিডে চালবে। এখান দেখতে পাবেন সিম 2 যদি আপনি সিলেক্ট করতে চান সেইভাবেই নেটওয়ার্ক চালান, সেক্ষেত্রে এখানে ব্যাক করবেন। ব্যাক করে নেটওয়ার্ক মোড সিম 2, এই সিম 2কে সিলেক্ট করে LTE 3G 2G এটাকে প্রথমে ঠিক করে নেবেন। তারপর আপনি এসএস পয়েন্ট নেমে ক্লিক করবেন। এসএস পয়েন্ট নেমসে ক্লিক করে আপনি এখান থেকে সিম 1 সিম 2, আমি যেহেতু সিম 2 ইন্টারনেট চালাবো এখন এই জন্য সিম 2তে ক্লিক করে দিয়ে এখানে এপিএন নামের যে অপশনটা লেখা থাকে এই রবি ইন্টারনেটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে করতে নিচে দেখতে পারবেন এপিএন প্রোটোকল। আপনি যখন এপিএন প্রোটোকল নামে অপশনটা দেখতে পাবেন দেন সেই এপিএন প্রোটোকলে ক্লিক করবেন। এপিএন প্রোটোকলে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন IPv4 এবং কি PV6 এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে আরেকটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করতে বিআর নামে একটা অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে LTE আনস্পেসিফাইড নামে এটাকে সিলেক্ট করে দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলেই কিন্তু আপনার ফোনটা বুম হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনটা এখন সম্পূর্ণই 5G নেটওয়ার্কে কাজ করা শুরু করবে। সো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।